So, welcome back, guys. Welcome back. New season, new variety. Not new variety, not new crop. Crop, same variety, same genotype, but new season. So, আমরা আজকে মাঠে চলে এসেছি আবার সিড বেড বানানোর জন্য, বড় সিজনের সিড বেডটার জন্য। আর এবারকার সিড বেডের জায়গা একটুখানি চেঞ্জ হয়েছে। তো দেখে বুঝতে পারছো এখানে মাস্টার্ড রয়েছে। তো আমার ফিল্ডে আমার যেখানে সিড বেড ছিল অলরেডি, সেখানটা মাস্টার্ড অকুপাই করে নিয়েছে। সেই কারণে আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে অন্য একটা লোকেশানে। তো এখন আমরা মাস্টার্ডের পাশে একটা জায়গাতে আমরা সিড বেডটা বানাচ্ছি। তো বড়ো সিজনের ধানের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে রেইজ বেড করছি আমরা, যাতে আমরা পরে পলিথিন দিয়ে সেটাকে ঢাকা দিতে পারি, ট্রান্সপারেন্ট পলিথিন দিয়ে, যাতে আমাদের কাজটা একেবারেই সহজ হয়ে যায়। প্রথমে আমরা করব হচ্ছে রেইজ সিড বেডের ধানগুলো, যেগুলো বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন জিনোটাইপ আছে, সেগুলোকে আমরা প্রথমে ছড়িয়ে দেবো। তারপরে আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে একটা লেয়ার দেবো আমরা একদম ঝুরঝুরে মাটি, যেটা ঝুরঝুরে মাটি যেটাকে বলে, তো সেইটার দিয়ে দেবো। তারপরে রোজ ক্যান্ডি জল দেওয়ার পরে যেই সিডগুলো বেরিয়ে যাবে সেগুলোতে আবার আমরা মাটির লেয়ার চাপিয়ে সেগুলোতে আরেকবার জল দিয়ে আমরা যে ট্রান্সপারেন্ট পলিথিন সেটা দিয়ে ঢেকে দেবো। এবার এটা দেওয়ার সুবিধা একটাই, জল কম লাগে। আমাদের যে মালচিং একটা প্লাস্টিক মালচিং একটা হয়ে যায়, যার ফলে রিসাইকেলটা, জলের রিসাইকেল ভালোভাবে হয়ে যায়। মানে একবার জল দেওয়ার পরে যে জলটা আমাদের মাটিতে থাকছে সেই জলটাই আবার বাষ্প যখন হচ্ছে সেগুলো পলিথিনে বাধা পেয়ে আবার সেমভাবে মাটিতে ফিরে আসছে। তো ট্রান্সপারেন্ট পলিথিন হওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের যে ফটোসিনথেসিস সেটা চলতে থাকবে, সঙ্গে সিডলিংগুলোর গ্রোথও ভালো হবে। আর মূলত আমরা যে ভার্মি কম্পোস্ট দিচ্ছি সেই ভার্মি কম্পোস্ট দেওয়াটা আমরা বারণ করে থাকি, কারণ ভার্মি কম্পোস্ট দিলে ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে গোবর সার, গোবরের মধ্যে থাকে আমাদের সমস্ত রকম আগাছার যে বীজ সেগুলো। এবার সেখানে আমাদের আগাছা প্রচুর হতে পারে সিড বেডে। তো বীজতলাতে আগাছা আমরা যদি না দেখতে চাই, তো আমাদের মূলত গোবর সারটা অ্যাভয়েড করাই ভালো। নতুন সিজন নতুনভাবে আবার শুরু করব। কোনো পুরো জানার থাকলে বড়ো সিজন সম্পর্কে অবশ্যই মেসেজ বা কমেন্ট করবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক তো অবশ্যই করে যাবেন। আর যদি আপনার কোনো চেনা জানা কোনো চাষি থাকে, চাষি বন্ধু থাকে, কৃষক বন্ধু থাকে, যারা বড়ো সিজনের ধান করতে ইচ্ছুক বা উৎসুক, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং এগ্রিক্রাফট শুভাশিস। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ।